বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা, রাজধানীতে বসুন্ধরা থেকে ককটেল উদ্ধার। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবনের সামনে থেকে ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এরপর জানাবো ইনোভেশনের জরিপ, সরকার গঠনের সবথেকে বেশি সম্ভাবনা বিএনপির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি জরিপের ফল প্রকাশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 40% ভোটারই আশ্বাস করেন নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। এদিকে এই সময়ে প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে বিএনপির বিবৃতি। ভারতের সংবাদ মাধ্যম এই সময়ে প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মনগড়া বলে আখ্যায়িত করেছে বিএনপি। আজ বিএনপি সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, আমাদের মহাসচিব বিগত 1 বছরে কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি। তার নামে এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এবারে জানাবো তাসনিম জারাকে নিয়ে নীলা ইসরাফিলের ফেসবুক স্ট্যাটাস। এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারার সাহস নিয়ে প্রশ্ন তুলেছে দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ তিনি প্রশ্ন তুলোধুনো করেছেন। এবং সর্বশেষ জানাবো অত্যাধুনিক রুশ যুদ্ধবিমানের চালান হাতে পেল ইরান, বড় ধরনের সামরিক আধুনিকায়নের ইঙ্গিত। ইরানের বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান। এই ধারাবাহিকতায় রাশিয়ার মিগ 29S যুদ্ধবিমান ইরানে পৌঁছেছে। ইরানের পার্লামেন্টের দ্বিতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবুল জাফর জোহরেদ ভান্ড এই তথ্য নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা, বসুন্ধরা থেকে ককটেল উদ্ধার। রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানির ভবনের সামনে থেকে ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিবি। আজ 24শে সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজধানীর ফার্মগেট বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন সহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনে লোকজন ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন টিম এসব এলাকায় তৎপর রয়েছে। এসব এলাকা থেকে এই ককটেলটি উদ্ধার করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য একটি চক্র কাজ করছে এমনটা অভিযোগ পাওয়া গেছে। এরপরই পুলিশের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয় এবং দেখা যায় সেখানে এই ককটেলটি পড়ে রয়েছে। পুলিশ যদি যথাসময়ে উদ্ধার করতে না পারত, এই ককটেল বিস্ফোরণ হলে মানুষের ক্ষতি হলেও হতে পারত। তাই সবাইকে সতর্ক থাকার জন্য ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে। এ অবস্থায় ককটেল বিস্ফোরণের ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ইনোভেশনের জরিপ, সরকার গঠনে সবথেকে এগিয়ে বিএনপি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি জরিপের ফল প্রকাশিত হয়েছে। সেখানে এই ফলাফল থেকে দেখা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবার সরকার গঠন করতে চলেছে বিএনপি সরকার গঠন করতে চলেছে, তারা একটি জরিপ প্রকাশ করেছে। এই জরিপের ফল থেকেই মূলত জানা গেছে আগামী নির্বাচনে 30.30% মানুষ বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করে, পাশাপাশি 41% মানুষ বিএনপিকে সমর্থন করে বলে জানা গেছে। এজন্য আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারে এমন একটা সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। আমার দেশ পত্রিকায় সংবাদটি সর্বপ্রথম পরিলক্ষিত হয়েছে। সেখানে দেখা গেছে সরকার গঠনে সবথেকে বেশি আসনে জয়লাভ করতে পারে বিএনপি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 40% ভোটারই বিশ্বাস করে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইদ সারোয়ার। 8টি বিভাগে 64 জেলায় 9,398টি পরিবার খনার 10,413 জন ভোটারের উপর জরিপটি চালিয়েছে প্রতিষ্ঠানটি। এরপরই এই ফলাফলের বিষয়টি তারা জানিয়েছে। ভারতের এই সময়ে প্রকাশিত ফখরুলের সাক্ষাৎকার নিয়ে বিএনপির বিবৃতি। ভারতের সংবাদ মাধ্যমে এই সময়ে প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে আখ্যা দিয়েছে দলটি। বৃহস্পতিবার 24শে সেপ্টেম্বর বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এ সময়কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান মির্জা ফখরুল শিরোনামে গতকাল ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়, যা ডাহা, মিথ্যা এবং মনগড়া। এতে বলা হয়, সম্প্রতি বিএনপির মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎ দেননি। উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ সংশয় সৃষ্টি করা, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই বলে জানানো হয়েছে। তিনি বলেন, আগামীতে আওয়ামী ফ্যাসিস্টরা যেন দেশে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য এই ধরনের চক্রান্ত হতে পারে এমনটা মনে করছে বিএনপি। তাই বিএনপি এসব চক্রান্ত রুখে দেওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুতি নিচ্ছে এবং নতুন বাংলাদেশে কোনো বিদেশি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন হবে না, এজন্য বিএনপি সবসময় প্রস্তুতি নিচ্ছে। তাসনিম জারাকে নিয়ে নীলা ইসরাফিলের ফেসবুক স্ট্যাটাস। এনসিপি যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারার সাহস নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রশ্ন তুলে নীলা ইসরাফিল বুধবার 24শে সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসে তিনি লেখেন, তাসনিম জারা যাকে ঘিরে করতালি আলোচনা ঝড়, তার নিঃস্বার্থ উচ্চারণের জন্য প্রশংসা হচ্ছে। তিনি সাহসী, এই কথা শুনে মুখে মানুষের মুখ ভরে যাচ্ছে। আমিও বলি, হ্যাঁ, আপনি সাহসী, তবে এ সাহস কি নিছক ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুলি আওড়ানো পর্যন্ত সীমাবদ্ধ? পোস্টে তিনি লিখেছেন, কারণ আমি জানি আপনার আরেকটা চেহারা। একদিন নাগরিক কোয়ালিশনের প্রোগ্রামে ডেইলি স্টারের অফিসে আমি ভীষণ অসহায় অবস্থায় তুষারের ভয়ঙ্কর ঘটনার কথা তুলে বলেছিলাম। কান্না ভেজা কণ্ঠে আপনার কাছে সাহায্য ছিলাম। আমি চেয়েছিলাম একজন নারী হিসেবে আপনি অন্তত আমার পাশে দাঁড়ান, কিন্তু কি করলেন আপনি? ঠান্ডা নীরবতা, ফাঁপা প্রতিশ্রুতি, চোখ ফেরানো, যেন আমার বেদনা আপনার কানে পৌঁছায়নি, যেন আমার ক্ষত আপনাকে স্পর্শ করেনি। তিনি আরো বলেন, আজ মানুষ আমাকে প্রশ্ন করে কেন আপনি তার পাশে দাঁড়ালেন, অথচ তিনি আপনার পাশে দাঁড়ালেন না। এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার জন্য যন্ত্রণাদায়ক, কারণ সত্যিকারের আমি আপনার পাশে মানুষের বকা খাওয়াচ্ছে, সমালোচনার ঝড় বইছে। উল্লেখ্য, নীলা ইসরাফিল এর আগে দলে থাকাকালীন তিনি সারোয়ার তুষারকে নিয়ে নানারকম আপত্তিকর কথাবার্তা বলেছিলেন। এজন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং বর্তমানে সারোয়ার তুষার দলের দায়িত্ব পালন করছেন।